উফ, এ কি দৃশ্য দেখুন বন্ধুরা, কিভাবে মেঘ উড়ে যাচ্ছে। স্বর্গ তো কোনোদিন দেখিনি, কিন্তু এটা দেখে আমার স্বর্গের থেকে কম কিছু মনে হচ্ছে না। না এলে বুঝতে পারতাম না এত সুন্দরও জায়গা হয়। এখানে জুতো রেখে এখন আমরা টেম্পলে উঠবো। করে উঠলাম, ওই দেখা যাচ্ছে জন্নাত। আহা, কত দূর আসলাম। এখন আমরা পরেশনাথ টেম্পলে গুহার মধ্যে আছি। তো চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস ইনফরমেশান দিয়ে দিই। এই পরেশনাথ টেম্পলে আসতে গেলে কোন টাইমে এলে সব থেকে বেস্ট হয় এবং কোন সিজনে এলে সব থেকে বেস্ট হয়, এবং এই টেম্পলে উঠতে গেলে বাইকে করে উঠলে কত খরচ পড়বে, পায়ে হেঁটে এলে কোন টাইমে এলে সব থেকে বেস্ট হয়, পুরো ডিটেলস ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কলকাতা থেকে পরেশনাথ টেম্পলে যাওয়ার জন্য যদি ট্রেনে যান, হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে ট্রেন অ্যাভেলেবেল আছে। হাওড়া থেকে 11:30 নাগাদ এই 3টে ট্রেন ছাড়ে। শিয়ালদা থেকে পেয়ে যাবেন আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনগুলো মোটামুটি 4টে 4:30 নাগাদ পরেশনাথ স্টেশনে পৌঁছে যায়। পরেশনাথ স্টেশন থেকে পরেশনাথ টেম্পলে যেতে গেলে গাড়ি বুক করে, ওখানে অনেক গাড়ি পাওয়া যায়, আপনাদেরকে পৌঁছে যেতে হবে মধুবন, কারণ মধুবন থেকে মেনলি পরেশনাথ টেম্পলে ওঠা যায়। পরেশনাথ স্টেশন থেকে মধুবনের ডিস্টেন্স 24 কিলোমিটার। গাড়িতে এলে আপনার টাইম লাগবে 38 থেকে 50 মিনিট। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তাই কিভাবে আসছি সেই ডিটেলসটা আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। এখন বাজে দুপুর 12টা। উশ্রী থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরেশনাথের উদ্দেশ্যে। উশ্রীতে থাকতে কিন্তু বেশ অনেকক্ষণ ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু পরেশনাথে যাব তাই বেরিয়ে পড়লাম পরেশনাথের উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর ঝাঁ চকচকে পাহাড়ি পথ, উফ, দেখলে মন জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে যেন এখানে বসে পিকনিক করা যাবে। এত সুন্দর খোলা মেলা পরিবেশ, সাথে রাস্তা। উশ্রী ওয়াটারফল থেকে পরেশনাথ টেম্পলের ডিস্টেন্স 51 কিলোমিটার। ওই 1 ঘন্টা 30 মিনিট মতো আমাদের টাইম লেগেছে। বলতে বলতে আমরা তো এখন পরেশনাথ টেম্পলের মোটামুটি কাছে পৌঁছে গেছি। দেখা যাক, পাহাড়ে ওঠার তো প্ল্যান করে এসেছি, গিয়ে দেখা যাক কি কন্ডিশান ওখানকার এখন। অ্যাকচুয়ালি এখানে সকালে এলে বেস্ট ভালো হয়। সকালে এসে পাহাড়ের উপরে চড়ে সমস্ত মন্দির দর্শন করে এখানে গেস্ট হাউস নিতে হবে। এখন তো পরেশনাথ টেম্পলে ওঠার যে গেটটা, ওটাও দেখতে পাচ্ছি না, জাস্ট রাস্তা দিয়ে উঠছি, ওটাই হাঁপিয়ে যাচ্ছি, এত খারাপ ফিলিংস হচ্ছে। উপরে চলে এসেছি, এতটাই কষ্ট লাগছে এখানে উঠতে। পরেশনাথ টেম্পল তো অনেক উঁচুতে, কিন্তু পরেশনাথ টেম্পল ছাড়াও এখানে নিচে কিন্তু অনেক মন্দির আছে, যা দেখে শেষ করতে পারবে না। আমরা এখন যাচ্ছি আর এখন সবাই ফিরছে। পরেশনাথ টেম্পলে ওঠার জন্য যে মেন গেট আছে, ওর পাশেই কিন্তু বাইক বা 4 হুইলার পার্কিংয়ের যথেষ্ট স্পেস আছে। আজকে আমাদের কপাল খারাপ, মনে হয় যেতে পারবো না, জানি না কি হবে। এখানে দাদারা বলছে রবিবার আসতে না, অবভিয়াসলি মানে বাইকে যাওয়ার জন্য রবিবার আসবেন না। রবিবার এলে চাইছে 3000 টাকা যাওয়া আসা, দুটো বাইক। সব থেকে বেস্ট হয় রবিবার বাদ দিয়ে যে কোনো ওয়ার্কিং ডেতে এসে টেম্পল দর্শন করার, কারণ এই দিন প্রচুর ভিড় থাকে। আবার আজকে তো সকাল থেকে বাইক বন্ধ ছিল। এখন বাজে 2:30। যারা সকালে গিয়েছিল সবাই ফিরে আসছে, যারা হেঁটে গিয়েছিল ওনাদের কন্ডিশানটা একটু দেখুন শুধু। আমার তো দেখে ভয় হচ্ছে, জানি না আমি পারবো কিনা যেতে, কিন্তু এত দূর থেকে এসেছি মানে যাব শিওর। ওই এনার্জি নিয়ে এখন আমরা উঠে যাচ্ছি হেঁটেই পরেশনাথের উদ্দেশ্যে। 1 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, ওটা দেখার মেন ইচ্ছা, কিন্তু সুপ্ত একটা ইচ্ছে আছে পরেশনাথে যাওয়ার। দেখা যাক ভগবান কি রেখেছে। 1.5 কিলোমিটার দূরে অবস্থিত ওই মন্দির। ওই মন্দিরে উঠতে গিয়ে আমাদের অবস্থা একদম শেষ, বিশেষ করে আমি তো একদমই আর পাচ্ছিলাম না উঠতে। সবাই ফিরছে আর আমরা এখন উঠছি। প্রথমেই তো বলে দিয়েছি সানডেতে আসবেন না। সানডেতে এলে আমাদের মতো 1 থেকে 1.5 কিলোমিটার আপনাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, তারপরে বাইক পাবেন। এরপর বলে রাখি, সকালে আসবেন যদি পায়ে হেঁটে যেতে চান বা বাইকেও যেতে চান, সকালে আসবেন। পরেশনাথে অনেক টাইম হয়ে গেছে, পরেশনাথে তো যেতে পারবো না, পাশে একটা ছোট্ট মন্দির আছে, ওটা দেখে আসবো। কারণ পরেশনাথ টেম্পল পরেশনাথ হিলের একদম টপে অবস্থিত, উচ্চতা 1365 মিটার। এই বিকেলবেলায় হেঁটে গিয়ে আমরা দর্শন করে ফিরে আসতে পারবো না। ফাইনালি আমরা যে মন্দির দর্শন করার জন্য উঠে এসেছিলাম, ওটা তো হেঁটে এসে দেখে নিলাম,
কিন্তু বেশি সময়ে ঠিকঠাক দেখতে পারিনি, কারণ বাইক পেয়ে গিয়েছিলাম, ওটা ধরে এখন পরেশনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা বাইকে প্রথম উঠেছিলাম, সে তো এক বিশাল কাণ্ড ঘটে গেল। তারপর দুটো বাইক নিয়ে সবাই মিলে উপরে গেলাম। পরেশনাথ টেম্পল দর্শনে এলে সবথেকে ভালো হয় বর্ষাকাল, না হলে শীতকাল, আর একদম সকাল টাইম, না হলে এই ইভিনিং টাইম, না হলে দুপুরবেলায় এলে কিন্তু পুরো রৌদ্র চকচক করবে। এই যে মেঘের একটা সৌন্দর্যতা আছে, এটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না কড়া রৌদ্রুতে। অনেক সময় এখানে বাইকে যে দাদারা টেম্পলে ওঠায়, ওনারা বলবে একটা বাইকে দুজন হয়ে যাবে, মানে যিনি চালাচ্ছেন উনি তো আছেন, প্লাস আরও দুজন বড় লোক, কিন্তু ওনাদের কথা শুনে উঠবেন না। আমরা কিন্তু পড়তে পড়তে বেঁচে গেছি, ভগবানের অশেষ কৃপায় আমরা বেঁচে ফিরেছি, না হলে এখানে যে খাড়া পাহাড়, সেখান থেকে পড়লে কিন্তু বাঁচতাম না, এবং ভীষণ স্লিপারি। ওখানে কিছু জন ছিল, ধরে নিয়েছে, কোনোভাবে বাইকটা আটকাতে পেরেছে, তাই আমরা পড়িনি, না হলে আমাদের যে কি হতো জানি না। তাই ওনাদের কথা শুনে একটা বাইকে দুজন উঠবেন না। কিন্তু বর্ষাকাল বা যে কোনো সময় আসুন না কেন, সাথে রেনকোট রাখবেন, আর ট্রেকিং স্টিক তো রাখবেনই। এখানে পুরো রাস্তায় মাঝে মাঝে এরকম সেট করা আছে যাতে বৃষ্টিতে না ভিজে যান। এই পরেশনাথ টেম্পলে ওঠা এবং নামা নিয়ে আমাদের টোটাল পড়েছে 1600 টাকা। দুটো বাইক নিয়েছিলাম, 800 করে নিয়েছে। এখানে প্রত্যেকটা বাইক এরকম 500 থেকে 800-র মধ্যেই নেবে। এখন আমরা গহন বনের মধ্য দিয়ে পাহাড়ি রাস্তা ধরে হেঁটে চলেছি পরেশনাথের উদ্দেশ্যে। রাস্তাটা কিন্তু পাহাড় কেটেই তৈরি করা হয়েছে, তাই বাম দিকে বন আর ডান দিকে পাহাড়ের উঁচু উঁচু পাথর। পরেশনাথে যাওয়ার এই যে রাস্তাটি অল্প পরিমাণ সমতল, তারপরে কিন্তু বেশি পরিমাণ চড়াই, আর 3 কিলোমিটার শেষের দুরূহ চড়াই। আমি তো পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু আমার ছেলে, আমার হাজবেন্ড সবার আগে সব দিকে। মানে বাইকে আসছেন বলে পুরোটা বাইকে ছাড়বে না আপনাদেরকে, কিছুটা পায়ে হাঁটতে হবে, কিছুটা বাইকে। আর ওই দেখুন বাইরের ভিউটা, এখান থেকে আরও বাইকে করে যেতে হবে। বাইকে এলেও কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার আগে বাইক দাঁড়িয়ে থাকবে, তারপরে আপনাকে পায়ে হেঁটেই কিন্তু মন্দিরে যেতে হবে। আর এই যে সিঁড়িগুলো আছে, এগুলোতে কিন্তু বাইক ওঠে না। পরেশনাথ থেকে আরও বিকল্প একটি পথ নেমেছে, যেটা সীতানালয় নামে পরিচিত। জনশ্রুতি আছে রামচন্দ্র এবং সীতাদেবী বনবাসে যাওয়ার সময় ওইখানে নাকি বিশ্রাম নিয়েছিল। এখন আমরা টেম্পলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, হাঁটতে হবে। এখানেই দাদারা ছেড়ে দিলেন। এখানকার ভিউ আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। ভয়ও আছে, ভিউ আছে, সব কিছু সুন্দর আছে, সব কিছু সুন্দর। আমি ডেসক্রিপশন দিয়ে বলতে পারবো না। মেঘ উড়ে উড়ে যাচ্ছে। ও বাবা, আমাদেরকে মেঘ ছুঁয়ে বাবা হাওয়ায় ফেলে দেবে তো, এই হাওয়ায় ফেলে দেবে তো, এত হাওয়ার জোর। আমার ফোন টোন টেনে নিয়ে চলে যাচ্ছে হাওয়া। ব্যাগের মধ্যে মিছিমিছি বেশি খাবার নিয়ে উঠবেন না, কারণ এমনি নিজে উঠতে দম বেরিয়ে যাবেন, আর ব্যাগের মধ্যে খাবার নেওয়ার কোনো দরকার নেই। এখানে কিন্তু প্রচুর দোকান আছে, যেখানে কিছু পেয়ে যাবেন, বিস্কিট, জল, কেক, কোল্ড ড্রিঙ্কস সব পেয়ে যাবেন। বল কিচ্ছু হবে না, বল কিচ্ছু হবে না, হবে না, না। এতে কত সিঁড়ি, কত সিঁড়ি চড়তে হবে এরকম। আরে দাঁড়া, কি দেখা যাচ্ছে জান্নাত। হাওয়ায় আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর পরেশনাথ টেম্পল, যেটা যে সর্বমেন জিনিস দেখতে এসেছি আমরা। এদিকে আরেকবার ভিউটা দেখাই, দেখুন কতটা সুন্দর ভিউটা। এই দেখুন মেঘ, আবার মেঘে ঢাকা হয়ে যাচ্ছে মন্দিরটা। তো
আপনাদেরকে মেন পরেশনাথ টেম্পল যেটা, সত্যি এখানে এসে আমি নিজেই কনফিউজড হয়ে গেছি আমি কোন দিকটা আপনাদের সামনে তুলে ধরবো আর কোন দিকটা তুলে ধরবো না। সব দিকটা যেন অপূর্ব সুন্দর। আমরা তো কেউ কখনো স্বর্গ দেখিনি, কিন্তু প্রকৃতির নির্মিত এই জিনিসগুলো যেন সত্যি স্বর্গের থেকেও সুন্দর। এতটা পথ যখন হেঁটে আসবেন বা রিস্ক নিয়ে যখন বাইকে আসবেন তখন মনে হবে কি দেখতে যাচ্ছি, ফিরে যাই, কিন্তু এখানে উঠে মনে হবে না এলে অনেক কিছু মিস করে ফেলতাম। পরেশনাথ টেম্পল হলো প্রাচীন জৈন তীর্থস্থান, যেটি পরেশনাথ হিলের একদম টপে অবস্থিত। এই পরেশনাথ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা 1350 মিটার, আর এই উঁচুতেই অবস্থিত পরেশনাথ মন্দির। খ্রিস্টপূর্ব 772 সালে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, যিনি পরেশনাথ নামেও পরিচিত, এখানে মুক্তি লাভ করেছিলেন। এই পাহাড়টির নাম কিন্তু পরেশনাথ, আর এই পরেশনাথ নামকরণের পেছনেও এক হিস্ট্রি আছে। 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, যিনি এখানে মুক্তি লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়, ওনার নামেই কিন্তু এই পাহাড়টির নামকরণ করা হয়েছে। এই মন্দিরটি কিন্তু সামাদ শিখার নামেও পরিচিত। এখানে 24 জন তীর্থঙ্করের মধ্যে 23 জন কিন্তু মোক্ষ লাভ করেছিলেন। নাথ পরেশনাথ পরেশনাথ, আজকে শখ পূরণ হয়ে গেছে। এই যে সত্যি ওই টপ থেকে যা ভিউ, বাবা মেরি পুকার, বাবা শুধু মেরি পুকার, বাবা। 3:44-এ আমরা পরেশনাথে ওঠার স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম। এখন বাজে 5:24, আমরা মন্দিরে পৌঁছাতে পেরেছি। তো এখন মন্দির বন্ধ করে দেবে, তাই তাড়াতাড়ি আগে দর্শন করে নিই, তারপরে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পরেশনাথ মন্দির কিন্তু জৈন সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষের কাছে সবথেকে শ্রেষ্ঠ ও শ্রদ্ধেয় স্থানগুলির মধ্যে একটি। পাদুকাচরণ প্রণাম করে নিচে গুফার মধ্যে আস্তে মাথা মাথায় করে গুফার ভিতর দর্শন করালাম আপনাদেরকে। পরেশনাথ টেম্পলে ওঠার সময় বাম দিকে এই যে রোডটি চলে গেছে, এখান থেকেও পরেশনাথ টেম্পলে আসা যায়, কিন্তু ওটা আরও ডিস্টেন্স, মানে অনেকটা বেশি হাঁটতে হবে। বাইকে আসতে চাইলে কিন্তু ওখান দিয়ে আসা যাবে না, হেঁটেই আসতে হবে। তাই সব থেকে বেস্ট হয় মধুবনের আমরা যেই রোডটা দিয়ে এসেছি ওইটা দিয়ে আসা। সত্যি এখানকার সৌন্দর্য আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর, এখানে না এলে বুঝতে পারবেন না। এই দেখুন ওই দিকে দুটো মন্দির দেখা যাচ্ছে, যদিও ওই মন্দির দুটো এই যে পরেশনাথ টেম্পল তার থেকে নিচে দুটো মন্দির। দূরে যে পাহাড়টা আছে না, ওটা কিন্তু আমাদের থেকে নিচে, মানে ওই পাহাড়ের থেকেও উঁচুতে আমরা আছি এখন। এসেছি তো এক ইচ্ছায়, নেমে যাচ্ছি আরেক ইচ্ছায়। এক ইচ্ছায় মানে তখন তো উপরে কি আছে আর ভগবানের টানে চলে এসেছি, তখন অতটা কষ্ট মনে হয়নি। এখন আরও বেশিক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু টাইম নেই, তাই নেমে যাচ্ছি, কিন্তু এখন যেন একটু বেশি কষ্ট ফিল হচ্ছে। আমরা তো সোজা এসেছি পরেশনাথ টেম্পল দেখার জন্য। পরেশনাথ টেম্পল থেকে বেরিয়ে ডান দিকে, যেদিকে আমার হাজব্যান্ড যাচ্ছে, ওই দিকেই কিন্তু একটা রাস্তা আছে টেম্পল থেকে নামার, মানে পরেশনাথ টেম্পল থেকে নামার। ওখানে গেলেও কিন্তু অনেক মন্দির আছে, জল মন্দির, আরও অন্যান্য অনেক মন্দির আছে। আমাদের এখন টাইম নেই, ওই রাস্তাটা কিন্তু অনেকটা লং আর হেঁটে যেতে হবে, তাই আমরা যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়েই নামবো। এখানে কিন্তু 5:50, 6টা পর্যন্ত মন্দির খোলা ছিল। 6:15 নাগাদ আমরা নিচে আসার জন্য রওনা দিই। কিছুটা হেঁটে এসে বাইক ধরি। নামার সময় কিন্তু বাইকে কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার ভীষণ ভয় করছিল, বাইক সেভাবে পিক আপও দিতে হয় না, স্টার্টও ঠিকমতো করতে হয় না, এমনিই বাইক নেমে যায়, শুধু জাস্ট হ্যান্ডেলটা ঠিক করে ধরে রাখলে। আমার ভীষণ ভয় করছিল যাতে স্লিপ টিপ না করে যায়, এতটা ঢালু পাহাড় থেকে যখন নিচে নামছে এমনিই গড়িয়ে নেমে যাচ্ছে। তো মোটামুটি আমরা 6:45 নাগাদ একদম নিচে নেমে যাই। যদি মধুবনের এই রাস্তাটা ধরে বাইকে করে পরেশনাথ মন্দিরে যান এবং মন্দির দর্শনের পরে এই রাস্তাটা ধরে বাইকে আসেন, তাহলে কিন্তু 3 ঘন্টায় সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। আর যদি হেঁটে এই রাস্তা দিয়ে আসেন, তাহলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা লাগবে, মানে দর্শন করে আসতে, যদি জল মন্দির না দেখেন। সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর 4 থেকে 5 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। তো দিনের দিন আপনি এসে আবার ব্যাক করতেও পারেন কলকাতা।
পরেশনাথ স্টেশন থেকে 5টা 10-এ থাকে বন্দে ভারত এক্সপ্রেস, 9টা 10-এ হাওড়া পৌঁছে যায়। খুব সহজেই দিনের দিন এসে মন্দির দর্শন করে ঘুরে যেতে পারেন। চাইলে এখানেও থাকতে পারেন। এখানে কিন্তু প্রচুর হোটেল, ধর্মশালা, গেস্ট হাউস প্রচুর আছে। পরেশনাথের এখানে মধুবনীতে কিন্তু অনেক টেম্পল আছে, মানে পরেশনাথে উঠতে না পারলে এখানে এসে কিন্তু অনেক মন্দির দর্শন করতে পারেন। খুব সুন্দর অনেক বড় বড় মন্দির আছে, কিন্তু আমার জানা নেই এখানে কী কী ঠাকুর আছে। যেহেতু জৈন মন্দির তাই আপনাদেরকে এসব ডিটেলস বলতে পারলাম না। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মধুবনীর এখানে এরিয়াটা কিন্তু বেশ জমজমাট এবং প্রচুর দোকান আছে, চাইলে এখান থেকে কিছু মার্কেটিংও করতে পারেন। পরেশনাথ টেম্পলে ওঠার একটু আগেই আমরা এই ধর্মশালার এখানে গাড়ি রেখেছিলাম ফ্রিতে। এখানে কিন্তু কোনো পার্কিং ফিস লাগে। ধর্মশালার মধ্যেই কিন্তু বেশ বড় হোটেল আছে এবং বেশ ভালো খাওয়া দাওয়ার, ভাত রুটি সমস্ত কিছু পাওয়া যায় এবং 3-4 রকমের সবজি দেয়, ভেজ যদিও, কিন্তু বেশ টেস্টি খাবার দাবার, দামটাও অনেকটা কম।